গণতন্ত্রকে টিকায় রাখতে গেলে আদর্শবাদী কিছু গণতান্ত্রিক শক্তি দরকার। একটা খবর দেখছি যে জুলাই অভ্যুত্থানের বাম এবং মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে। এটা উদ্যোগটা খারাপ না, ভালো। প্রচলিত ধারার বাইরে এনসিপিকে নিয়েই কল্পনা করা হতো যে এনসিপির যে তরুণরা তারা এক সময় নিয়ে অর্থাৎ এই গণঅভ্যুত্থানটা সফল করার মধ্য দিয়ে তারা হয়তো পর্যায়ক্রমে নতুন দল করবে। কিন্তু এত দ্রুত বেশি তারা সরকারে গেল, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসই বোধহয় আহ্বান। তারা সরকারে যুক্ত হলো, মন্ত্রণালয়ে গেল, মন্ত্রীর পদমর্যাদা পেল, গাড়ি বাড়ি সবকিছু মিলায় তারপরে সেই রাজনীতিটা চলে গেল একেবারে সুবিধাবাদী এবং ক্ষমতা কেন্দ্রিক। এবং এখনো পর্যন্ত তাদের মাথার মধ্যে আছে যে এমপি হইতেই হবে বা সরকারে যেতেই হবে, না গেলে নাকি সংস্কার বিভিন্ন আদর্শ বাস্তবায়ন করা যাবে না। কিন্তু যেই আদর্শ বাস্তবায়ন করতে করতে অনেকে মনে করেন তারা আদর্শহীন হয়ে গেছে, তারা প্রচলিত রাজনীতির মতনই টাকা পয়সা মানে তারা কামাই করছে। তো তাদের প্রতি কতখানি আস্থা আছে, তারা যদি এককভাবে নির্বাচন করতো তাহলে বোঝা যেত। এখন তো বোঝা যাচ্ছে না, কারণ 30টা আসন যদি পায় জামাতের জোট থেকে, তাহলে এটা তাদের ভোট কত জামাতের ভোট কত এই আলাদা করাটা মুশকিল হয়ে যাবে। তো যেহেতু তারা প্রতীক নিয়ে করলেও সেখানে জামাতের প্রার্থী থাকবে না এবং জামাত ওই এনসিপির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করবে, ফলে এইটা মানে এটা ফেল। এটা আর কোনো বিবেচনায় আমি এটাকে আর মনে করি না যে কোনো প্রতিনিধিত্ব করছে। এখন কিছু তরুণ এরা পরিচিত নানাভাবে, যেমন অনিক রায়, মাইনুল ইসলাম তুহিন, অলিক মি, নিচে হচ্ছে নাফিজা জান্নাত, মেঘ মাল্লার বসু এবং মীর হুজাইফা আল মামদু। যাই হোক, আমার কাছে হয়তো এরা অপরিচিত থাকলেও তরুণদের মধ্যে হয়তো যথেষ্ট জনপ্রিয়। এদের মধ্যে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে। মোট কথা একটা ভালো দল দরকার। গণতন্ত্রকে টিকায় রাখতে গেলে আদর্শবাদী কিছু গণতান্ত্রিক শক্তি দরকার। এখন আমরা দেখি ছাত্র শিবির, আমরা দেখি জামাত, তারা তো সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রতিনিধিত্ব করে না। তারা ইসলামী ধারা বা ইসলামিক স্টেট প্রতিষ্ঠার মতাদর্শে বিশ্বাসী করে। তাহলে গণতন্ত্র কোথায়? গণতন্ত্র কি শুধুমাত্র বিএনপির সব দায় দায়িত্ব? আওয়ামী লীগ তো গেল ধ্বংস হয়ে। তো এখন সেই কারণে গণতান্ত্রিক নানা শক্তি প্ল্যাটফর্ম দরকার। আমি সেভাবেই দেখি, যারা গণতন্ত্রের কথা বলবে, যারা মুক্তিযুদ্ধের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, সেই কণ্ঠগুলো আরো জোরালো হওয়া দরকার। তারপরে প্রয়োজনে, দেশের প্রয়োজনে গণতান্ত্রিক ঐক্য দরকার। কারণ এখন গণতন্ত্র যখন সংকটে পড়বে তখন গণতান্ত্রিক শক্তি বলতে আমরা আর দেখি না। বিএনপিকে দেখি, বিএনপি জাতীয়তাবাদী, তার বাইরে পিওর গণতান্ত্রিক একটা আদর্শিক দল বলতে এখন আর কেউ নাই। ভাবছিলাম যে এনসিপি হয়তো গড়ে উঠবে, একটা মধ্যপন্থী লিবারেল একটা ডেমোক্রেসি, যারা গণতান্ত্রিক শাসন কাঠামোতে বিশ্বাস করবে। কিন্তু অবশ্যই সেখানে নানা ধর্ম থাকবে। এখন জামাত জোটে যাওয়ার পর নারীরা বেরোয় আসছে, এখানে অন্য ধর্মের লোকজন যে ঢুকবে এনসিপিতে, সেটা ঢুকবে কোথায়? তো মানে এটা হচ্ছে এখন একটা জামাত বা শিবিরময় একটা প্ল্যাটফর্ম এনসিপি। তো তার বিপরীতে আজকে যেই খবরটা দেখা হলো, এরা যদি বিভিন্ন তারা নৃগোষ্ঠী, তারপরে পাহাড়ি গোষ্ঠী, তাদেরকে যদি একত্রিত করে একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় করা যেতে পারে, মন্ত্রী হব, এমপি হব, ওই চিন্তাটা বাদ দিয়ে তারা যদি মানুষের প্রতিনিধিত্ব করে, তাহলে এক পর্যায়ে এটার একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটবে এবং অবশ্যই মানুষ সাড়া দেবে। যদি ভোটের ব্যবস্থাটা চালু থাকে, ঠিক হয় যে ভোটের মাধ্যমে মানে জনপ্রতিনিধি নির্বাচন, এই কাঠামোটা যদি ঠিক থাকে, তাহলে নতুন যে গণতান্ত্রিক শক্তি, এটা আজ হোক কাল হোক তারা সামনে আসবে এবং এই ধরনের আয়োজনটা দরকার।